জয়গুরু বন্দে পুরুষোত্তমম। সর্বপ্রথমে এই যুগের কান্ডারী যুগ পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আজকের এই জীবন গল্পে আমাদের মাঝে আছেন আমাদের শ্রদ্ধেয় দাদা নিতাই সরকার মহোদয়। শ্রদ্ধেয় দাদার আজকে কিছু অজানা ঘটনা আমরা জানার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। জয়গুরু দাদা, কেমন আছেন? জয়গুরু। সর্বপ্রথম আমার আরাধ্য দেবতা প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম। উপস্থিত এই জীবনের গল্প এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই রান্ত জয়গুরু। আমি নিতাই সরকার। তো আমি ভালো আছি। আজকে আমার শ্রদ্ধেয় দাদা অসিতদা, তিনি আমাদের এখানে এসছেন, আমাদের গুরু ভাই সঙ্গব্রাতা। তো প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ঘটনা থেকেই যায় বা থাকে। তো সৎসঙ্গ আমরা গ্রহণ করেছি, গ্রহণ করার পরে কেমন আছি বা বিশেষ বিশেষ কিছু ঘটনা জানার জন্য বা জানানোর জন্য আমরা আজকে একসাথে হয়েছি। তো আপনার একেবারে সৎসঙ্গ জগতে প্রবেশের ঘটনা এবং জীবনের যে শুরুটা, কিভাবে সৎসঙ্গে আপনি আসলেন, বিশেষ করে আপনার পরিবার কিভাবে এসছে, একেবারে শেকড় থেকে আমরা জানার চেষ্টা করি। জয়গুরু। জয়গুরু। তো প্রথমে একটা মজার ঘটনা না বললেই নয়। তো আমার ঋত্বিক দেবতা প্রয়াত কুমার বন্ধু বিশ্বাস, তো এখন থেকে আনুমানিক 28 থেকে 29 বছর আগে আমি দীক্ষা গ্রহণ করেছি। তো আসলে দীক্ষা শব্দটা কি আমি কিন্তু তখন বুঝতাম না। তো যখন আমার ঋত্বিক দেবতা রামায়ণ গান করার পরে আমাদের বাড়িতেই উনি রাত্রে ছিলেন, তো সকালবেলা উঠে দীক্ষা হচ্ছে অনেকেরই। তা আমি তখন ছোট, তো তা আমি আমাকে বাড়ির থেকে আর কি দীক্ষা নেওয়ার কথা কেউ ওইভাবে মানে দিতে আগ্রহী নয়। তা আমি দেখছি যে সবাই যে ভিতরে কি যেন করছে, তো আমাকে নিচ্ছে না কেন। তা আমি খুব কান্নাকাটি করছি, আমি খুবই কান্নাকাটি করছি। এক পর্যায়ে কান্নাকাটি করার পরে আমার ঋত্বিক দেবতা প্রয়াত কুমার বন্ধু বিশ্বাস, তিনি আমার বাবাকে নাম ধরে বলে, নির্মল তো ছেলেকে নিয়ে আই, ওরেও নাম দিতে হবে, ও যদি কিছু করতে না পারেও তোরা করে দিবি, তাতেই হবে। আসলে কৃপা মানে তো করে পাওয়া, পরম দয়ালের ইচ্ছা থাকলে সবই হয়। তো সেই দীক্ষা নেওয়ার পরে আমরা, বিশেষ করে আমি প্রার্থনাটা করতাম না, ইষ্টভীতিটা কাটায় কাটায় ওই সেই আমল থেকে এই পর্যন্ত ইষ্টভীতিটা কিন্তু চলে। এই চলতে চলতে এক সময় আমি মোটর ডিপার্টমেন্টে গাড়ি জগতে ছিলাম, আমার নিজস্বটা প্রাইভেট কার ছিল। তো আমি কার গাড়ি চালাতাম, চালানোর পরে এই ইষ্টভীতি না করলে মানে কতটা বিপদের মুখোমুখি হই তা বাস্তব প্রমাণ আছে আমি নিজেই। আমাকে যদি ঠাকুরের কথা কেউ এসে বলে তখন আমি বুঝি, কিন্তু আমার বাস্তব জীবনে ঠাকুরকে ধরে যে ঘটনাগুলো ঘটে গেছে তা এর উদাহরণস্বরূপ হচ্ছে আমি নিজেই। আমাদের পার্শ্ববর্তী জেলা যশোর জেলা পাহাড়ে সম্ভবত সাতক্ষীরার ভিতরে পাটকেলঘাটা গ্রাম। তো ওই জায়গায় আমি একটা রিজার্ভ ভাড়ায় গেছি বৃহস্পতিবার দিন যাওয়ার পরে আমার প্রাইভেট কার নিয়ে। তাই ওনারা বলতেছে যে আপনি আজকে থাকবেন, কালকে আপনি যাবেন, আমাকে 500 টাকা ভাড়া বেশি দেবে। তো আমি সেইভাবে আসি। পরের দিনকে যে শুক্রবার, আমার সেটা স্মরণে নাই। না থাকার পরে আমি ওই দিন ঘুম থেকে উঠলাম, হাত মুখ দিয়ে ফ্রেশে ডিম ভাজা, মুসুরির ডাল আর ভাত। আমি কিন্তু ইষ্টভীতি করিনি। আর ওই দিন কিন্তু শুক্রবার, তাও কিন্তু আমার মনে নেই। এক জায়গায় গেছি। তো ওখানে খাওয়া দাওয়া করে যথাসময় ওই প্যাসেঞ্জারকে নিয়ে আমি কালীগঞ্জ চলে এসেছি। কালীগঞ্জ আসার পর আমি কিন্তু ভালোভাবে চলে এসেছি, আমার কিন্তু কোনো সমস্যা হয়নি।
আমার গাড়িটাও ভালো গাড়ি। আমি কালীগঞ্জে গাড়িটা থুয়ে বাড়িতে গেছি। বাড়ি যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে আমি বিকালে আমি আমার গাড়ির কাছে এসেছি কালীগঞ্জে। তো প্রত্যেকদিন যেমন সন্ধ্যাবেলা গাড়িটা পরিষ্কার করতে হয়, ধোয়া মোছা করতে হয়, তা ওই দিনকেও ওইভাবে আমি গাড়ির গ্লাসটা মানে খুলে আমি সবকিছু পরিষ্কার করছি। পরিষ্কার করে আমি মনে করছি গাড়িটা স্টার্ট করে দেখি কি অবস্থা। তো গাড়িটা যে আমি সেলফ মারিছি তখন ঝম করে আমার গাড়ির সামনে বনাটে আগুন ধরে গেছে। পেট্রোলের গাড়ি, যখনই আগুন ধরে গেছে আমি তো হতবাক। আশপাশে মাইক্রো ড্রাইভার, প্রাইভেটের ড্রাইভার যারা ছিল সবাই তো হুটোপাটা, এ কি আগুন ধরে গেল। এখন তো ওখানে যে পেট্রোলের ফিল্টার আছে গাড়ির ভিতরে, তো পেট্রোলের ফিল্টার পর্যন্ত যদি আগুন যায় যে কোনো সময় পেট্রোল গাড়ি কিন্তু বাস্ট হয়ে যেতে পারে। তো ওখানে আরো অনেক গাড়ি আছে। তখন আমাদের ড্রাইভার যারা ছিলেন তারা আমার গাড়িটা ধাক্কা মেরে একদম মেন রোডের মাঝখানে দিয়ে দিল, যে ক্ষতি হলে একটার মধ্যে হবে। তো আমি তো অসহায়, আমি কি করব? আমার তো কিছু করার নেই, কারণ আমি তখন ঠাকুরের নাম করছি। আমি যে বনাট খুলবো, বনাটের মানে সেই চাবি পাচ্ছি না যে কিভাবে খুলবো। এক পর্যায়ে বনাটও খুললাম, খুলে দেখি ব্যাটারি যে তার, ওই তার পর্যন্ত আগুনটা আসছে। তো ওই তারটা খুলতে গেলেও একটা সিলারেন্স অথবা পিলাস প্রয়োজন হয়। তো পরম দয়ালে কি ইচ্ছা, আমি ঠাকুরের নাম করে হাত দিয়ে টান দিলাম, তাই তারের সহ মানে নাট সহ বেরিয়ে চলে এসলো। বেরিয়ে চলে আসার পর আগুনটা কিন্তু ওই পর্যন্ত থেমে গেল। এক পর্যায়ে দেখলাম যে গাড়ির ওয়ারিং এর তার সব পুড়ে শেষ। আমি গাড়িটা আমার দুইজন সাথে করে নিয়ে আমি গাড়িটা গ্যারেজে নিয়ে গেলাম। আমার ক্ষয়ক্ষতিটা অল্প হয়েছে। আমার মনের ভিতরে প্রশ্ন মানে কুড়ে কুড়ে খাচ্ছে, আমার গাড়িতে এই সমস্যা হওয়ার কারণ কি? ভালো গাড়ি নিয়ে এসে থুলাম, থোয়ার পরে বাড়িতে আসলাম, এসে দেখছি যে আমার গাড়ি এই সমস্যা। আসলে মানে আমি অপরাধটা কি, আমি কি করলাম যার জন্য এই অবস্থা? তখন আমার কানের ভিতরে কেমন যেন একটা আওয়াজ এসলো যে আজকে তো আমি ইষ্টভীতি করিনি। আজ শুক্রবার আমি খেলাম ডিম দিয়ে ভাত, ডিম ভাজা দিয়ে আমি ভাত খেয়ে আসলাম মুসুরির ডাল দিয়ে। তাহলে আমার বিপদ হবে না তো কার হবে? আমার বিপদ হবে না তো কার হবে? ঠাকুর বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন, যে করে আমার আশ করি তার সর্বনাশ, তবু যে সারে না পাস তারই করে আমি দাসের দাস। কিন্তু আমি তার সাথে যুক্ত থেকে আছি, কিন্তু আমার একটু মনের খেয়ালে, মনের ভুলি আমার কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। আমি যেখানে যাই, যে অবস্থায় থাকি না কেন, আমি আগে ইষ্টভীতি করে তারপরে কিন্তু অন্যান্য কাজ করি। তো আমার এই জীবনের আরো অনেক অনেক বহুত ঘটনা আমার কিন্তু আছে। তো আমি মনে করি এই ইষ্টভীতিটা এমনই একটা রক্ষা কবচ, যদি কেউ সকালবেলা ঘুম থেকে উঠে তাকে নিবেদন করে, যদি ঠাকুর তো বলেছেন যে ঘুম থেকে উঠে যজন ইষ্টভীতি করে বাবা মার প্রণাম করে গৃহলক্ষ্মীর হাসি মুখ দেখে যে ব্যক্তি ঘর থেকে বের হয় তার অকাল মৃত্যু হবে না, হবে না, হবে না। ঠাকুর কিন্তু গ্যারান্টি দিয়েছেন। তো আসলে এরকম অনেক ঘটনায় আছে, তো একটা ঘটনা বললাম আর কি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রদ্ধেয় দাদা একটুখানি ঘাটতির কারণে সে এত বড় বিপদ হয়েছিল, যদিও পরমপিতা তাকে বাঁচিয়েছিল। তো দেখেন, এই বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের জীবনে একজন আদর্শ থাকতে হয়। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু বস থাকতে হয়, এটা নেতা, একজন লিডার থাকতে হয়। তাই ঠাকুর বলছেন যে মানুষের জীবনে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অর্থাৎ প্রথম এবং প্রধান একজনকে রাখতে হয়। তার শ্রদ্ধেয় দাদা, আপনি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান, ইষ্টের কাজ করেন, এই যে সংসার ধর্ম, এক কথায় এই বর্তমান সময়ে মানুষের টাকার পেছনে ছুটতে ছুটতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে মানুষ কিন্তু সংসার ছেড়ে ধর্ম করতে চায় না দাদা, এটা বাস্তব কথা। তো আপনি সেটার মাঝেও পরিবারের সদস্যকে সময় দিয়ে এই ধর্মকর্ম কিভাবে করে বেড়ান, সম্ভব কিভাবে হয় আপনার? জয়গুরু, আমার দাদার কথার উপরে
বিশেষ করে একটা কথা আমার এখনই মনে পড়ছে। ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু বলেছেন, তুমি তোমার নিজ পরিবার, দশ দেশ, গোটা বিশ্বের জন্য একমাত্র তুমি দায়ী। তো আমি ওই কথাটা খুব মেনে চলার চেষ্টা করি। আমি আমার নিজের জন্য আমাকে কিছু করতে হবে। তুমি সারাদিন কর্ম করো, কার জন্য? তোমার স্ত্রী, পুত্র, বাবা, মা, প্রত্যেকের জন্য। আর সন্ধ্যাবেলা তুমি আমার প্রাণে ছুটে এসো, হা গোবিন্দ বলে আমার প্রাণে ছুটে এসো। আমি তার কাছে কিন্তু ছুটে যাবো। সারাদিন তো কর্ম করলামই আমার ফ্যামিলির জন্য, আমার বাল বাচ্চার জন্য, কিন্তু সন্ধ্যাবেলা যদি আমি তার জন্য কিছু না করি, আমার মানব জন্মই তো বৃথা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন, 84 লক্ষ ভ্রমণ করে সাদরে মানব জন্ম। আমার পরম দয়াল কি বললেন, কত জনম ঘুরে ঘুরে এই মানব জন্ম পেয়ে ধর্মে যদি না হয় মতি, দুঃখ কিতাসে। আমরা তো জানি তিনি পরম প্রিয় পরম, তিনি এই যুগে এসেছেন কান্ডারি হয়ে। আমরা জেনেও যদি তার পথে অগ্রসর হয়েও যদি আমরা তার কাজগুলো না করি, আমরা তো ভালো কিছু পাবো না। ওই জন্য এই কর্মের ভিতর দিয়ে আমি ধর্মটাকে পালন করার চেষ্টা মাত্র করি। আমি পারি না। ঠাকুর বলেছেন, কর্মের ভিতরে ধর্মকে যে পালন করতে পারলো না, ধর্মে কর্মে আনন্দ বিভেদ, পদে পদে লাঞ্ছনা। তো আমি এই বাণীটা আমি খুব ফলো করি। আমি কর্মের ভিতর দিয়েই আমি ধর্মটাকে পালন করার চেষ্টা করি। শুনেন, সংসারে অনেক রকম অশান্তি থাকবে। ঠাকুর বলেছেন, সংসারে অনেক রকমের জুজু থাকে, জুজু। ওদের ভয়ে পালালে কি চলে? জলে নামতে হলে সাঁতার শিখতে হয়। তো আমরা সেই কৌশল পরম দয়াল আমাদেরকে দিয়ে করায় নেন, তিনি আমাকে দিয়ে এগুলো করায় নেন। এই জন্য আমার মানে এই পরম দয়ালে কাজ করা বা আমার সংসার করা, আমার ব্যবসা প্রতিষ্ঠান ঠেকানো আমার সমস্যা হয় না, পরম দয়ালের ইচ্ছা। জয়গুরু। পরিবারে কে কে আছে, পরিবার সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতেন। পরিবারের কি অবস্থা? সৎসঙ্গ তো করছেন দীর্ঘদিন ধরে, তা পরিবারের উন্নতিটা যদি আমরা একটু জানতাম। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন দাদা। আমার পরিবারে আমি প্রথম থেকে শুরু করছি। সর্বপ্রথম আমার ঠাকুর আছে, আমার বাবা মা আছে, আমার বড়দাদা আছে, আমার বৌদি, আমার ভাইপো, আমার সহধর্মিনী, আমার একটা ছেলে একটা মেয়ে। এভারেজ আমরা 10 জন মানুষ আমাদের সৎসঙ্গ পরিবার। আমরা 5 জন স্বস্তায়নী, আমার বাবা মা স্বস্তায়নী, আমরা 2 জনই স্বস্তায়নী, এবার আমার বড়দাদা স্বস্তায়নী। তো সৎসঙ্গ পরিবারটা নিয়ে আমরা খুবই ভালো আছি। তো আসলে একটা কথা না বললে নয়, কারণ মিষ্টি, এই যে আমরা মিষ্টি খাই না সাধারণত, এই মিষ্টিটা যে ব্যক্তি খায় সে কিন্তু আস্বাদটা বুঝতে পারে। 2 জন ব্যক্তি সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে বড় একটা নদী, নদীতে কোনো নৌকা নাই, নদী পার হবে, ওদের যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যাতে পারছে না। এখন যে ব্যক্তিরা সাঁতার জানে, সাহস আছে, ও এক লাফ মেরে সাঁতার কেটে চলে যাচ্ছে, আর দূরিতে চিৎকার করছে, আপনি নামেন। বলছে, ওরে বাবা, এ তো কত জল। কিন্তু বলছে, আপনি তো লাভই দিলেন না, আপনি কি করে বললেন কত জল? এই কথার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমি স্বস্তায়নী ব্রত গ্রহণ করেছি। এখন ভাবি যে এই পথ অবলম্বন কেন আমি এখন থেকে 20 বছর আগে করিনি, কারণ আমি দীক্ষা নিয়েছি প্রায় 28 থেকে 29 বছর আগে। কারণ আজকে আসলে অনেক কথা মনে পড়ে যাচ্ছে, না বললে মনটা ভিতরে ভালো লাগছে না। আমি স্বর্ণকার ডিপার্টমেন্টে কাজে এসেছি আজকে 9 বছর। আমরা পরের দোকানে কাজ করতাম। স্বস্তায়নী নিলে কি হয়? ঠাকুর বলেছেন, সব ব্রতর সেরা ব্রত সেরা স্বস্তায়নী, করতে করতে বুঝতে পারবি উন্নয়নের খনি। স্বস্তায়নী পালে না, উন্নতিতে চলে না। তো এই ঠাকুরের যে বাণী, এটি কেমন ভাবে সত্যি হলো আমার জীবনে, আমি এটি আপনাদেরকে জানাতে চাই। কারণ ঠাকুর বলেছেন, তুমি যা সত্য বলে জেনেছো তা সবাইকে বলো, আর তুমি যেটা জানো না কাউকে বলতে যেও না। তো আমি যখন স্বস্তায়নী ব্রত গ্রহণ করি, তার আগে একটু বলে দিই স্বস্তায়নী ব্রতটা আমি কিভাবে গ্রহণ করলাম। আমার বাবা আজকে প্রায় 50 থেকে 52 বছর ঠাকুরের দীক্ষিত। তো বাবা ভালো একজন কণ্ঠশিল্পী, ঠাকুরের গান, পরমপিতার গান করেন।
তো বাবা কোনোদিন সস্তায়নি নেবে এই চিন্তা চেতনা আমার বাবার মনে কিন্তু ছিল না। বাবা এখন থেকে 5 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্ট করলেন বাইসাইকেলে। রোড অ্যাক্সিডেন্ট করার পর দীর্ঘ 6 মাসে বিছানা শয্যা ছিলেন। তো যখন 3 মাস অ্যাক্সিডেন্টের বয়স হয়ে গেল, তখন আমার সদ্য ঋত্বিক দেবতা প্রয়াত সুকুমার পাঠক মহোদয় উনি আমাদের বাড়ি এসছেন। এসে আমার বাবাকে দেখে বললেন যে নির্মল দা, আপনি তো মরে গিয়েছেন, আপনার এখন থেকে 3 মাস আগে তো আপনার মৃত্যুযোগ ছিল, আপনি বেঁচে আছেন কিভাবে? একজন বর্ষিয়ান ঋত্বিক, একজন বর্ষিয়ান ঋত্বিক, তিনি ঠাকুর দর্শন করেছেন। আমাদের সেই ঋত্বিক দেবতা আমাদের জ্যাঠামশাই সুকুমার পাঠক উনি কিন্তু ঠাকুর দর্শন করেছেন। তিনি আমার বাবাকে বললেন যে দাদা, আপনি তো এখন থেকে 3 মাস আগে মারা গিয়েছেন, আপনি সুস্থ আছেন কিভাবে? তখন আমার বাবা বললেন, দাদা পরম পিতা আমার রেখে গিয়েছেন দাদা। এই কথাটা যখন আমার কানে এসলো, তখন আমি বললাম আমার বাবাকে, আমি আর আমার বড়দা আনন্দ সরকার, আমি বললাম যে বাবা, তুমি আজকে সৎসঙ্গ গ্রহণ করেছো প্রায় 50 বছর, তো এখন তুমি সস্তায়না গ্রহণ করলে না, তোমার বয়স 70, আর কিছুদিন পরে তুমি যাবা মারা। তুমি যখন মারা যাবা, পরম দয়াল তোমাদের যদি প্রশ্ন করে, হেরে নির্মল, তুই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমার গান করে বেড়াস, আমার গুণগান করে বেড়াস, কিন্তু আমার যে একটা 5টা স্তম্ভ দেওয়া রয়েছে, যজন যাজন ইষ্টভীতি আর সস্তায়নী সদাচার, যে সস্তায়নী মহান ব্রতরা তুই গ্রহণ করলি নে, তুই এই ব্রতরা তুই গ্রহণ করলি নে, তাহলে তুই আমার আদর্শটা কতটুকু তুই মানলি? তখন তুমি এই প্রশ্নের উত্তর তুমি কি দিবা? বাবা, তুমি যদি আজকে ওই অ্যাক্সিডেন্টে মারা যেতে, আজকে কয়দিন হতো? তা বাবা বলছে 3 মাস। তাহলে তুমি ভাবো না বাবা, ঠাকুর বলেছেন যে দাদা, কত জনম এলেন আর গেলেন, এ জনমটা নাই গরিব বাহনকেই দেন। কত জনম এলেন আর গেলেন, এ জনমটা নাই গরিব বাহনকেই দেন। তা বাবা, তুমি তো বেঁচে আসো, সুস্থ আসো, তুমি মাংস খাও না, পেঁয়াজ রসুন খাও না, ডিম খাও না, খাও তো শুধু মাছ, ওইটা ত্যাগ করো, সস্তানি মহান ব্রত তুমি গ্রহণ করো বাবা। তখন আমার বাবা আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা শুনলাম, তোমরা সস্তানি দেওয়ার ব্যবস্থা করো। আমার সদ্য ঋত্বিক দেবতা সভাপতি ঋত্বিক বাবু দীনেশ ভট্টাচার্য, হ্যাঁ, তাকে আমি ফোন দিলাম, যে উনি বললেন যে পরের দিনকেই সস্তানি হবে। উনি আমার বাড়িতে চলে আসলেন। আমার বাবার আর মার সস্তানি হচ্ছে, আমি ভিতরেই 8,000 ভিতরে ছিলাম। যখনই আমার সস্তানির মন্ত্রগুলো উচ্চারণ করছে, তখন আমার জ্যাঠামশাই বলছেন, রোগ শোক গুরুদোষ, রোগ শোক আর গুরুদোষ এই সকল হইতে মোরে মুক্ত করো। তখন আমি যেটারে বললাম, যেটা এই মন্ত্রটা আরেকবার উচ্চারণ করেন। তখন উনি আবার বললেন, রোগ শোক আর গুরুদোষ এই সকল হইতে মোরে মুক্ত করো। আমি বললাম, রোগ একটা দেহের, মানুষের দেহের জন্য, শোক আপনজন যদি আমাদের মাঝ থেকে চলে যায় সেটা শোক, শুভ কাজ হচ্ছে না, যে কাজ করতে যাচ্ছি বাধা, সেটা হচ্ছে গুরুদোষ। এই 3টের হাত থেকে যদি আমি মুক্তি পাতে পারি এক সস্তায়নী ব্রত গ্রহণ করে, আমি কেন আমি ব্রত গ্রহণ করব না? তখন আমি যেটারে বললাম, যেটা সস্তায়নী আমি নেবো, আমাকে আপনি সস্তায়নী দেন। বলছে, তুমি কি ভেবে বলছো? তুমি কি ভেবে বলছো? আমি যে হ্যাঁ, আমি ভেবে বলছি, আমাকে সস্তায়নী দেন। তখন বলছে, তুমি আর একটু ভেবে, আর একটু ভাবো। তখন আমি তাকে উত্তর দিলাম, যেটা আমার প্রিয় পরমের পুণ্যে যে পুঁথি, পুণ্য পুঁথি ভাববাণীতে বলছেন, সারি সারি বললে কি আর সারা যায় রে, কাটবি তো এক কোপে। আমি আজকের থেকে মাছ মাংস পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার সব বর্জন করলাম, আমি আজকের থেকে আর খাবো না, খাবো না, খাবো না। ওই দিনকে সস্তায় নিয়ে আজকে আমি 5টি বছর আমি পরম দয়ালের এইভাবে যত কতটুকু কাজ করতে পারছি আমি জানি না, আমি নিজে একজন খাঁটি মানুষ হওয়ার চেষ্টা করছি, প্রিয় পরমের একজন কর্মী হওয়ার চেষ্টা মাত্র আসি, মানে চেষ্টায় আছে আর কি, কর্মী হওয়ার জন্য। তো যে কথা আমি তখন বলতে পারলাম না, এই সস্তায়নী ব্রত গ্রহণ করে আমার উন্নতি জীবনে কি হয়েছে। সস্তায়নী গ্রহণ করার 3 মাস পরে আমি লকডাউন পড়ে গেল। লকডাউন পড়ে যাওয়ার পর আমাদের দোকানের
যিনি মহাজন, হ্যাঁ করোনার ভিতরে তখন আমার হচ্ছে যে মোটামুটি দিন আমাদের খুব একটা ভালো যাচ্ছে না, যেহেতু আমরা দুই ভাই প্রতি সপ্তাহে 8,000 টাকা ইনকাম করি। তা 8,000 টাকা ইনকাম করলে 10 জনের সংসারে আপনারা ভাবুন যে কতটুকু পরিমাণ সঞ্চয় হয় আর কতটুকু পরিমাণে বা যে সফলতা আসে। তো যখন মাসকে মাস আমরা বাড়ি বসে থাকতে লাগলাম, তখন কিছু কিছু জায়গায় টাইম দিয়েছে 2 ঘন্টা করে দোকানপাট খোলা থাকবে, কিন্তু আমরা এমনই একটা কাজ করি, স্বর্ণকারে কাজ, এখানে 2 ঘন্টা কাজ করে কিন্তু কোনো কিছু হবে না। তখন আমার মনে এসলো, প্রিয় পরম আমার মাথায় ঢুকায় দিলেন যে যা তুই কিছু একটা কর্ম কর, তুই মার্কেট কর। তখন আমি কি করলাম, আমার বড়দার কাছে বললাম, বড়দা আমাদের সংসার বড় হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদের উন্নতির দিকে যেতে হবে, আমাদের পাশাপাশি ব্যবসা করতে হবে। তখন বড়দা বলছে কি করতে চাচ্ছিস? তাই আমি বললাম যে আমি মার্কেট করব, আমি মার্কেটে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে আসবো, তাতে যা হবে আমাদের সংসারটা ভালো চলে যাবে। বড়দা এক দোকানদারের সাথে যোগাযোগ করলেন, তিনি আমার দোকানে জাতি বললেন, তা ওখান থেকে তিনি আমার জিনিসপত্র দিলেন, যাকে বলাই নাকেত্তা। এই নাকেত্তাটা বিভিন্ন দোকানে দোকানে আমি এটা পৌঁছে দিয়ে আসি এবং ওর থেকে একটা বেনিফিট পাই। তো আমি এইভাবে দীর্ঘ 4টে মাস করতে থাকলাম, উনারটা নিয়ে পরেরটা নিয়ে। খুলনা ফুলতলা আমার খুব কাছের একজন মানুষ, ওনার নাম আছে যে কৃষ্ণদা, হ্যাঁ ওনার নাম কৃষ্ণদা। তা উনি আমাকে বলছেন, দাদা আপনি একটা ঠাকুরের একজন ভক্ত মানুষ, তা আমি আপনাকে একটা কথা বলি, যদি ভেবে দেখবেন। বলেন দাদা। বলছে আপনারা যেহেতু 2 ভাই, তো এক ভাই আপনার দোকানে যদি আপনারা মাল বানান, নাকেরটা বানান, আর এক ভাই যদি মার্কেট করেন, তাহলে আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। আপনাদের কোনো রিস্ক নেই, কারণ আপনারা নিজেরা বেচবেন, কোনো বাকি যোগ দেওয়া লাগবে না, ঝামেলা কম। কারণ দাদা এখনো করতে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার, বলে টাকা কিন্তু ভূতি যুগায় দাদা, টাকা ভূতি যুগাবে, আপনি চেষ্টা করেন দেখেন হয়ে যাবে। ওই যে ঠাকুর তো নিজে আসেন না, তিনি মাধ্যম দিয়ে পাঠান, এই বুদ্ধি পরামর্শ তিনি নিজে আসেন না, তিনি আমার জুড়ে আছে একাল সেকাল সব কালে, আমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। তো যখন দাদা কথাটা বললেন, আমার কথাটা কিন্তু খুব মাথায় টনক দিল। আমি বাজারে আসলাম, আমার বড়দার সাথে বিষয়টা শেয়ার করলাম। আমার বড়দা প্রথমে রাজি হয়নি, পরে যে বলছে ঠিক আছে। আপনাদের আমি বলে বুঝাতে পারবো না যে 2 মাসের ভিতরে আমরা দোকান পেয়ে গেছি, 2 মাসের ভিতরে দোকান পেয়ে গেছি। যেখানে 2 লক্ষ টাকা লাগে একটা দোকান পজিশন নিতে, আমরা সামান্যতম 30,000 টাকা দোকান পাইছি। যদি বলা যায় শূন্য থেকে শুরু, এবং সেখান থেকে একটা বিশাল পাওয়া, মানে আপনার জন্য বিশাল পাওয়া। আমাদের জন্য আসলে কি বলবো, বিশালের বিশাল, তিনি হচ্ছে অসীম, তিনি হচ্ছে মহাসমুদ্র। সেখান থেকে আমরা 1 ঘটি মাত্র নিয়েছি, তিনি আমাদের দিয়েছেন, আমরা নিয়েছি না তার কাছে, তিনি আমাদের বলেছেন তুমি নেও। ঠাকুর তো বলেছেন কি চাস, সব খরচরে সাজানো আছে, যেটা হয় না সেটাও হয়। অগাধ বিশ্বাস চাই, বিশ্বাস করো, যা চাও তাই হবে। আমরা শুরু করলাম, শুরু করার পরে আজকে এই দোকানের বয়স 5টা বছর। আমার দোকানে এখন 10 জন লোক আছে, আমার 10 জন লোকের 10টা লোকের সংসার কিন্তু আমাদের দোকান থেকে চলে। বিশাল ব্যাপার। আমার উন্নতি হয়নি। তার মানে দাদা এখানে দেখা যাচ্ছে যে আমরা অনেকে বলি দাদা একটু অনুষ্ঠানে আসেন, ধর্মকর্ম করেন, অনেকেই কিন্তু আসতে চায় না, বলে যে আমার বিভিন্ন কাজকর্ম আছে, ব্যবসা বাণিজ্য আছে, অনেকেই বলে যে আমার চাকরি বাকরি আছে। তো দেখেন আপনাদের জীবনে প্রথমে কিন্তু ভগবানকে ধরে, ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরে, ওই এককে ধরে কিন্তু এত কিছু হয়েছে। কারণ আপনি যদি চিন্তা করতেন আগে কর্ম করে তারপরে ধর্ম করি, আমরা অনেকে বলি কথাটা, তারপর দেখেন যদি জীবনে একজন মহামানব, একজন আদর্শ জীবনে থাকে, ভগবান থাকে, তাহলে ওই ধর্ম যদি প্রথমে শুরু করা যায়, কর্মজীবনের পথ আমার মনে হয় পরম পিতাই দেখিয়ে দেন। আপনার যে গল্পে, আপনার যে ঘটনায় যেটা ফুটে উঠেছে, একদম এটাই তো? একদম বলেন তারপরে কি হলো? তারপরে এইভাবে ধরেন আজকে 5টি বছর আমাদের দোকানের বয়স হয়ে গেল। ইতিমধ্যেই
মানে মজার 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 ঘটনা। তা আমার বড়টা কিন্তু ঠাকুরের অনেক বই পুস্তক পড়ে, অনেক শাস্ত্র নিয়ে কম বেশি পড়াশুনো করে, কিন্তু এই সোস্তানিটা কিন্তু আমার আগে তার হওয়ার কথা ছিল, কিন্তু সে হয়নি। তিনি হয়তো চাইনি, তাই কিন্তু হয়নি। পরবর্তীতে আমার বড়দা বলছে যদি মরার আগের দিনও সোস্তানি নিয়ে যায় তা আমি সোস্তানি নেব। আমার সেই বড়দা এখন থেকে 4 মাস আগে তিনিও সোস্তানি নিয়েছেন, এবং এই সোস্তানি নেওয়ার পরে এখন আমরা যে কতটা ভালো আছি, ব্যবসায়িক দিকটা আমরা ভালো আছি, আমরা সাংসারিক দিক থেকে খুব ভালো আছি। এবং কিছুদিন আগে আমার সহধর্মিনী সোস্তানি নিয়ে গেল। মানে আমার জীবনে যতটুকু পরিমাণ ঘাত প্রতিঘাত ছিল, প্রথমে তো সোস্তানিটা আমি নিজে নিয়েছি, আমার সহধর্মিনী 4.5 বছর পরে সোস্তানি নিল। আপনারা তো জানেন যে একটা স্বামী স্ত্রী যদি সোস্তানি না নেয়, সেই ক্ষেত্রে একটা পুরুষের জন্য কতটা লজ্জার এবং কতটা কষ্টের। অনেক জায়গায় অনেক অনেক মানুষের প্রশ্নের মুখোমুখি কিন্তু আমাকে হতে হয় বা হয়েছি, কিন্তু সে থেকে আমার পরম দয়াল আমাকে বাঁচিয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ঋত্বিকদেরও, যদিও এটা অনলাইনে যাবে আলোচনাগুলো, অনেক ঋত্বিকদেরও তার স্ত্রীরা সোস্তানি নিতে চায় না। এটা আমাদের জন্য কতটা আসলেই দুর্ভাগ্য যে আমরা কেন বুঝতে পারছি না আসলে কি জন্য এগুলো হয়। দাদা আমি শুধু ঠাকুরের বাণী দিয়ে আমি রেফারেন্স দিতে পারবো, কারণ ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে তুই যদি তোর ইষ্টের কাজে চলতে না হইস পাকা, তোকে ধরে চলবে যারা তারা চলবে ফাঁকা। তাহলে আমার স্ত্রী যদি সোস্তানি না নেয়, আমি আর একজনের যদি সোস্তানি কথা বলি, এদিকে আসলে গ্রহণযোগ্যতা আসবে না। আমি ভোরবেলা উঠি না, আমি ভোরে প্রার্থনা করি না, আমি ভোরে ইষ্টভীতি করি না, আমি যদি আর একজনের বলি, সেটা কি গ্রহণযোগ্যতা আসবে? আগে নিজে করতে হবে, আগে নিজে করতে হবে। ঠাকুর কিন্তু বলেছেন সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মরে মারে করে ক্ষয়। উনি তো সিদ্ধ নয়, উনি যদি সিদ্ধ হতোই তাহলে ওনার পরিবার আগে কিন্তু তার সোস্তানি হতো। উনি কিন্তু সিদ্ধ হতে পারেনি। আমার ব্যক্তিগত মতামত, যদি কোনো ঋত্বিক দেবতা আমার আলোচনা শোনার পরে যদি কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী, আপনি ক্ষমা করবেন, কিন্তু কথাটা ভেবে দেখবেন, কথাটা ভেবে দেখবেন। ঠাকুর বলেছেন যে সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মরে মারে করে ক্ষয়। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন বিনয় তাহার জীবন। তাহলে আপনি তো ইষ্টের সাথে যুক্তই নেই, আপনি তো ইষ্টের সাথে যুক্ত নেই। যদি যুক্ত থাকতে পারতেন, কারণ কেন আপনার সহধর্মিনীকে আপনি বুঝাতে পারছেন না? আপনার গ্যাপটা কোথায়? অনেক কথায় কথায় কথা উঠে যায়। এখন অনেকেই আমরা বলি, যেহেতু আমরা মাঠ পর্যায়ে কাজ করি, অনেকে যদি নিরামিষ ভোজি করার জন্য বা নিরামিষ আহার করার জন্য আমরা বলি, অনেকে বলে যে দাদা মেয়ের বিয়েটা হয়ে যাক, ছেলে তো এবার ম্যাট্রিক পরীক্ষা দিবে, এটা হয়ে যাক। মানে এই যে বিভিন্ন অজুহাত বা বিভিন্ন যে অজুহাতগুলো আমরা দেখাই, এটা কেন? দাদা এই পৃথিবীতে হাত আছে 3টা, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। এই অজুহাতটা থাকবেই। কেন থাকবে? কারণ আপনাকে তুমি ডাইরেক্টলি বলতে পারছে না দাদা আমি এই মুহূর্তে আমি নিরামিষ আমি ছাড়তে পারছি না। ওই তখন একটা শখ দেয় যে আমার মেয়ের বিয়ে বা আমার বাচ্চাটা ছোট আছে, এই শখ দিয়ে তারা যদি সরে যেতে চাচ্ছে, তাদের কিন্তু ভক্তিটা ওইভাবে কিন্তু আসেনি। ভক্তির গাঢ়ত্ব আছে কিন্তু প্রেম করতে হবে কার সাথে? প্রিয় পরমের সাথে প্রেম করতে হবে। সেটাই তিনি আমার রক্ষা করবেন, তিনি আসলে রক্ষা করার জন্য যে কৌশলগুলো সব কিন্তু তিনি আমার মাতার মস্তিষ্ক দিয়ে দিয়েছেন। কারণ কোটি কোটি তার আছে এই মেমোরিতে, এই একটা যদি লিখে যায় আমি শেষ। আমি যদি কিছু না করি তাহলে তিনি কিছু দিবে? কখনোই না। না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়, ঠাকুর তো বলেছেন। আপনি করবেন না, আপনি পাওয়ার আশা করবেন, তাহলে তো হবে না। কারণ এটা গানেতে বলছে, এক কানা কয় আর এক কানা রে, চলো যাই ভব পারে, নিজে কানা পথ চেনে না। তা আমি কানা, আমি আর একটা কানা কি করে পথ দেখাবো? তাই আমার কাছ থেকে কি মানুষ শিখবে? আমি নিজে তো পথ পালতে পারছি না, তা আমি আরেকজনের কিভাবে পথ নিয়ে যাবো? আমি বিড়ি খাই, আরেকজনের বলছি তুমি বিড়ি খেও না। একদম এটা তো হয় না। ওই এই যে আমরা কিন্তু মজার মজার কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। এমন শিক্ষক, ঠাকুর বলেছেন শিক্ষকদের নিয়ে কি বলেছেন? শিক্ষককে না ইষ্টের টান, কে জাগাবে ছাত্র প্রাণ। আর থাকলে শিক্ষকের ইষ্টের টান,
তবেই যাকে করার প্রাণ। এখন এই স্টেজে দাঁড়িয়ে, বোর্ডে দাঁড়িয়ে শিক্ষক ছাত্রকে বলছে, শোনো খোকা, তোমরা কখনোই ধূমপান করবা না, কখনোই খাওয়া না, কারণ খালি তোমাকে শরীরের জন্য যেমন ক্ষতি, তোমাদের ব্রেনেও ক্ষতি হবে, কখনোই এগুলো করবা না। ঠিক আছে স্যার, খাবো না। টিফিন দিয়েছে, ওই স্যার বাথরুমের পিছনে যে সিগারেট খাচ্ছে। এবার দুই ছাত্র গেছে পেশাব করতে, তখন এক ছাত্র বলছে, এই স্যার যে বলে গেল সিগারেট খাওয়া যাবে না, স্যার তো নিজেই খাচ্ছে, তার মানে কি স্যার যেটা বলেছে ওইটা ভুল, আর স্যার যেটা করছে ওইটা সঠিক, আমরা ওইটাই করবো। দেখেছেন কতটা মানে যুক্তি, এগুলো যুক্তি খারাপ করতে হবে। ঠাকুর হচ্ছে বিজ্ঞানের যুগে, ঠাকুর অনুকূল চন্দ্র বিজ্ঞানের যুগে এসেছেন। যা খুশি তাই করবা, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি তোমার ছাড়বে না। আপনি একজনের জন্য কুয়ো খুঁজছেন দাদা, ওই কুয়ো আপনার নিজেরই পড়তে হবে। মেরো না, মরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। মেরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। আমরা অন্যকে মারবো না, নিজেও মরবো না, ওই মৃত্যুকে অবলুপ্ত করার চেষ্টা করবো। আমরা যারা সৎসঙ্গ হয়ে আসি বা সৎসঙ্গ বলে দাবি করি, সৎসঙ্গী হওয়া কত সহজ, অতটা সহজ। পরম পিতাকে ধরেছি, ওই নামটা একটুখানি করি বলে আজকে এত উন্নতি, একটুখানি করি তাই এত উন্নতি। আর যদি আটটু করতে পারতাম, আমি যে কোন জায়গায় পৌঁছতাম আমি নিজে জানি না। আচ্ছা ধরুন আমরা বিভিন্ন সময় আলোচনা করি, তো দেখা যায় যে ওই আলোচনার মাঝে যদি কোনো এক ভক্ত যদি উঠে দাঁড়িয়ে আমাকে গালিগালাজ করে, অথবা আপনি আলোচনা করছেন, আপনাকে বিভিন্ন গালিগালাজ করছে, আপনি কিন্তু একটা মোডে ছিলেন, একটা ভালো মন মানসিকতা না আলোচনা করছিলেন, তো ওই আলোচনা করতে করতে সেই ভদ্রলোকটা, সেই ভক্তটা আপনাকে একটা বাজে কথা বললো। ওই একটা কথাই আপনার পুরো শরীর, আপনার মন একটা মুহূর্তের ভিতরে কিন্তু পরিবর্তন হয়ে গেল দাদা, হিসাব তাই না? তাহলে একটা খারাপ কথা যদি আমার আপনার জীবনে মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই বীজ নামে আমাদের জীবন কতটা পরিবর্তন হবে, এটাই তো বিষয়। একদম আপনি যে কথা বললেন যে এই যে নাম, এ সবসময় নামময় হয়ে থাকতে হবে, সবসময় পরম পুরুষের নাম। কারণ আমরা যখন এই পৃথিবীতে আসি, পৃথিবীর বুকে যখন আমরা আসি, তখন কিন্তু ওই মাতৃগর্ভে ভগবানকে কিন্তু জোর এই করজোরে বলি যে ভগবান, হে ঈশ্বর, তুমি আমাকে এই অন্ধকার জগৎ থেকে আমাকে আলো দেখাও, আমি ওখানে যে শুধুমাত্র তোমারই নাম করব। কিন্তু দাদা এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, এই সবকিছু চাকচক্যময় জীবন, এটা দেখতে দেখতে আমরা সেই ভগবানকে কেন ভুলে যাই দাদা, যদি বলতেন একটু। দাদা এই কথার মানে আমরা তো সেটাতে আগেই বললাম যে 84 লক্ষ ভ্রমণ করে সাদের মানব জন্ম। আমরা যখন এই মাতৃ যতরে থাকি তখন না প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ যে প্রভু আমাদের এই ধরাধামে পাঠাও, আমি কথা দিচ্ছি আমি তোমার নাম কীর্তন করব, আমি কথা দিচ্ছি তোমার নাম কীর্তন করবো। প্রভু বলে কি, তোরা তো প্রত্যেকবার যাস আর আসিস, মায়ার সাগরে যে আমাকে কিন্তু ভুলে যাস। বারবার আসাও তো ভালো না দাদা, বারবার আসা তো ভালো না। তো এই জন্য ঠাকুর এ যুগে আসা লেগেছে, ঠাকুর এ যুগে আসা লেগেছে কেন, যে বারবার আসা তো ভালো না। কারণ 16 নাম 32 অক্ষর, এই 16 নাম 32 অক্ষর আমরা তো করে যাচ্ছি। আর ঠাকুর এ যুগে এসে কিন্তু বলেছেন 16 নাম 32 অক্ষর, 28 অক্ষর দেওয়া ছেড়ে 4 অক্ষরে অজপ নাম সাধু জপে জিভে যাবে না। বাহ, আমাদের কিন্তু এখন যে পাওয়ার, এখন তো আমরা বেশিক্ষণ নাম কিন্তু করতে পারবো না, আমাদের সেই সময়টা নাই, আমরা বেশিক্ষণ জপ করতে পারবো না, সেই সময়টা আমাদের নাই। আমাদের এই জন্যই ঠাকুর বলেছেন উষা নিশাই মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করে আছে তপ। আমরা শয়নে স্বপনে সবসময় জন্য আমরা নাম করব, এই চলতি পিঠে আমরা নাম করি, আমাদের ব্রেনটা সবসময় জন্য সূক্ষ্ম থাকবে। ছোটবেলায় দেখতেন যে একটা ফসলের ক্ষেতে বছর হয়তো একটাই ফসল উঠেছে, সেটা যদি ধানের ক্ষেত হয়, সেটা যদি কোনো তরকারি ক্ষেত হয়, দেখা যাচ্ছে সারা বছর জুড়ে ওই একটাই ফসল হতো। আর এখন কি হচ্ছে, ওইটা তো 3-4টা আছে সিজনে সিজনে, ওর ভেতরেও আরো কিছু মানুষ চেষ্টা করছে। এই বিজ্ঞানের যুগে ওই বসে থাকা তো সময় না, কারণ জীবন খুব সংক্ষিপ্ত, তাই তো দাদা? একদম একদম। এই সংক্ষিপ্ত জীবনে যদি সবসময় তার নাম ধান না করতে পারি,
তাহলে তো এই জীবন ব্যর্থ হয়ে যাবে দাদা। তো ঠাকুরের কাছে তো এক ভদ্রলোক প্রশ্ন করছেন যে ঠাকুর আমার বয়স 81 বছর, তা আপনার এই শিষ্যরা আমাকে দীক্ষা নিয়ে কথা বলে, আমার এখন 81 বছর বয়সে আমি দীক্ষা নিয়ে আমি কি করব? ঠাকুর তখন বললেন যে এখন থেকেই শুরু করেন। তাই তো, আপনি এখন থেকেই শুরু করেন, কারণ শুভস্য শীঘ্রম, যা করিবে কাল তা করো আজ, যা করবা আজ তা করো এখন, পলকে পুলায় আসিতে পারে, সৎ কাজ করিবে কখন? আমার তো যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য সবসময় আমরা যে অবস্থায় যেখানেই থাকি না কেন ওই চিন্তাতে সে প্রিয় পরমের এই বিগ্রহটা মানে মুখটা কল্পনা করতে হবে আর নামটা করতে হবে। আমরা যে কাজে থাকি না কেন মানে সেই মানে ধান্দা থাকতে হবে, তা আমরা কর্ম করবো ঠিক আছে, কিন্তু আমাদের ধান্দা চিন্তা থাকতে হবে তাকে নিয়ে, সে আমার সাথে আছে সবসময়ের জন্য। ঈশ্বর আমার বাসেন ভালো, স্বার্থ তাতে কি, তুমি না বাসলে ভালো, ছায়ে ঢালা ঘি। আমরা যেন ছায়ের জন্য ঘি না ঢালি, আমরা যেন মানে ঘিটা যেন জায়গা মতো ঢালতে পারি। কারণ এই আপনারা ইয়ে দেখেছেন এই যে হাড়ি তো না, এই যে কি বলে দাদা, কলস, ফুটো কলস, ওই ফুটো কলসে জল ঢালতেই আছে, ঢাল ঢালতে। ঠাকুর এটা আপনি যে ফুটো কলসে জল ঢালতে বলছেন, জল তো ঢেলে যাচ্ছি, তার কাজ তো আসছে না, ওরা ঢালতে থাকেন, ঢালতে 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 একদিন শ্যাওলা করে ওই ফুটোটা বুঝে যাবে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই, ওই যে মানুষ নিরামিষ খেতে চায় না, ওই মানুষ দীক্ষা নিতে চায় না, ঠাকুর করতে চায় না, উজ্জ্বল দেয়, দাদা আপনার কাজ আপনি তাকে বলতে থাকবেন, বলতে থাকবেন। ঠাকুর যাজনের কথা তো এমনি বলেনি, যাজনের কথা সে এমনি বলেনি। এক ভদ্রলোক কথায় কথা মনে পড়ে যাচ্ছে, এক ঋত্বিক দাদা এক জায়গায় গিয়েছেন, তা ঠাকুরে বলা আছে অন্তত প্রত্যেকটা দিন 2 লোকে যাজন করিস, 2 লোকে যাজন করিস। তো সেই জায়গায় একটা ভক্ত সে খুঁজে পাচ্ছে না, মানে একটা হিন্দু মানুষ খুঁজে পাচ্ছে না, সে যাজন করবে। তখন জাতীয়তে দেখে এক দোকানদার গলায় মালা আছে, উনি বসে আছে, বসে দাদা জয়গুরু ভালো আছেন দাদা? তখন হচ্ছে হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? তা হ্যাঁ। তা বসেন, বসলো, ঠাকুরের বিভিন্ন কথাবার্তা বলছে, বলে চলে গেল। আবার আসছে সন্ধ্যেবেলা, আবার বলছে, একদিন 2 দিন জাতীয়তে 3 দিনের দিন বলছে দাদা আপনি দীক্ষা গ্রহণ করেন। তা বলছে না দাদা আমি দীক্ষা নেব না। বলে দীক্ষা নিলে আপনার ভালো হবে, আপনি তো ভক্ত মানুষ, দীক্ষা নিলে আপনার অনেক উন্নত হবে। না আমি দীক্ষা নেব না করে চলে গেছে। আবার সন্ধ্যেবেলায় এসে এইভাবে করতে করতে কয়েকদিন যাওয়ার পরে ওই ভদ্রলোক দোকানদার আমার এই ঋত্বিক দাদার পরে এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে, এই আপনার কোনো খেতে কাজ নেই, আপনি প্রত্যেকটা দিন 2 বেলায় এসে আমারে বলেন যে দীক্ষা নিয়ে কথা, দীক্ষা নিয়ে কথা, আমি দীক্ষা নেবো না। আপনি আমার জোর করে দীক্ষা দেবেন? আমি দীক্ষা নেবো না। আপনি কেন প্রতিদিন আমার জ্বালান, কি জন্য জ্বালান আপনি? তখন ঋত্বিক দেবতা বলছেন দাদা আমার কোনো কাজ নেই, আরে কাজ নেই বলে আপনার কাছে এসে বলি। আমি কি বলি আপনার ভালোর জন্য? আমি তো বলি আমার ভালোর জন্য। বলছে আপনার ভালোর জন্য মানে? হ্যাঁ রে দাদা, আমার গুরুদেব বলেছে প্রত্যেকদিন অন্তত 2 লোকে যাজন করিস। তা আমি এলাকায় কোনো দাদা পাই না যাজন করার জন্য, ওই দিন সকালবেলা আপনার একবার বলে যাই আর সন্ধ্যাবেলা এসে একবার বলে যাই, এই আমার এই ইষ্টবিধিরা নিখুঁত করার জন্য আমি 2 বার আপনার যাজন করে যাই। আপনি দীক্ষা নিলেও ভালো, না নিলেও ভালো। তখন ওই দাদা কষ্টে দাদা আমাকে আপনি ক্ষমা করে দেন দাদা, আমি দীক্ষা নেবো দাদা, আমি দীক্ষা নেবো। উনি দীক্ষা গ্রহণ করলেন। ঠাকুর বললেন যে আদকতার বলি হইতে করে করিয়ে যা শিখাবি সে হবে তোর মুখ্যম ছেলে, হিসাবে চল নাই পস্তাবি। আচ্ছা দাদা, দীক্ষার কথা যেহেতু বললেন, ভগবান তো একজনই, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, যিশু, শ্রী চৈতন্য, মানে বিভিন্ন সেই একই সত্তা একই ব্যক্তি বিভিন্ন রূপে এসেছেন, এটাই তো একদম। তা এখন দীক্ষার কথা আপনি বলছেন বারবার, ঠাকুর অনুকূল জনের দীক্ষা নেবো কেন? আপনি তো যদি বলতে পারেন আমি তো শ্রীকৃষ্ণের দীক্ষা নিতে পারি, রামকৃষ্ণ দীক্ষা নিতে পারি, ঠাকুর অনুকূল জনের দীক্ষা কেন? ঠাকুর অনুকূল চন্দ্রকে আপনি এই জন্য নিতে হবে কারণ কলকি অবতার, শেষ অবতার ঠাকুর অনুকূল চন্দ্র। ঠাকুরের আমি আপনাকে যদি বুঝাতে হয় তাহলে আমার আবার একটু ভিতরে ঢুকে যেতে হবে। হ্যাঁ বলেন আপনার। কারণ ঠাকুরের একজন ভক্ত ছিলেন, তার নামটা মনে পড়ছে না, তা উনি আশ্রমে আসতেন যাতেন, তাই অনেক ঋত্বিকদাতারা যাজন করতেন। যাজন করার পরে উনি দীক্ষা নিতে চাতেন না। একদিন ঠাকুরের কাছে নিজে প্রশ্ন করছেন, ঠাকুর
আমি যে আশ্রমে আসি থাকি, প্রসাদ নিয়ে আমার খুব ভালো লাগে, আর তোমারও আমার খুব ভালো লাগে, কিন্তু আমার এই দীক্ষা নিতে হয়, কিন্তু আমি দীক্ষা আমি নিতে পারি, আমার একটা সত্য আছে। তা আপনার আবার কি সত্য? তা ঠাকুর আমি কিন্তু আগেরটা কিন্তু ছাড়তে পারবো না, আমি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা দীক্ষিত, আমি কিন্তু ওটা ছাড়তে পারবো না। তখন বলছেন যে আপনাকে ছাড়তে বলেছে কে? আপনাকে ছাড়তে বলেছে কে? তখন তাহলে আমি দীক্ষা নিতে পারি। তখন কি করলেন? দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পর কিছুদিন পর পাবনা শহরে বাসন্তী মা বলে একজন বিশিষ্ট কীর্তনিয়া আছেন, আপনি শুনেছেন কিনা জানি না, ইন্ডিয়া থেকে উনি পাবনায় এসেছেন কীর্তন করার জন্য। ঠাকুরের পার্শ্বদ দিয়ে সবাই বসে আছেন, হঠাৎ করে সব ওই বাসন্তীর মার কীর্তন শোনার জন্য প্রিয় পরমের কাছে সব লোক চলে গেল। চলে যাওয়ার পরে ওই যে ভদ্রলোক দীক্ষা নিয়েছেন, উনি চুপচাপ বসে আছে। ও তার আগে আমি তো মানে দেখে যাচ্ছি, আমার ভুলে গেছে জায়গাটাই আসলে, মানে মানে একই লাইনে যাচ্ছি কিন্তু পিছনের কথাটা আগে চলে এসছে। তো যখনই উনি দীক্ষা নেওয়ার পরে যখনই ধ্যান করে, তখনই ঠাকুরের মানে ঠাকুরের বিগ্রহটা তার সামনে চলে আসে। তখনই ঝাড়া মেরে ওঠে, কি আমি ধ্যান করছি ভগবান শ্রীকৃষ্ণের, আর চলে আসছে ঠাকুর অনুকূল চন্দ্র। এইভাবে কয়েকদিন ধ্যান করার পর ওনার বুঝতে আর বাকি নেই যে ঠাকুর অনুকূল চন্দ্রেই তিনি, তিনি। তখন উনি কিন্তু তার কথাটা বাস্ট করেননি, নিজের ভিতরে রেখে দিয়েছেন। ওই ঠাকুরের কাছ থেকে তিনি নিন্দা সরেন না। এবার বাসন্তী মার কথা শুনে ওই সেই জায়গায় আবার ফিরে আসলাম। বাসন্তী মার কথা শুনে সবাই কিন্তু চলে গেল, কিন্তু এই দাদার কিন্তু নড়ছে না। প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাকে বলছেন, ও দাদা, একে একে সবাই তো চলে গেল, তা আপনিও যান, আপনি বসে রয়েছেন কেন? বাসন্তী মা কীর্তন করতে এসে আপনিও যান। তখন বলছে, ঠাকুর তেতায় যখন রামচন্দ্র ছিল তখন সেই সময় আমি ছিলাম, অনেক নাম কীর্তন শুনেছি। দাপরে যখন কৃষ্ণ এসেছিল তখনও আমি ছিলাম, অনেক কীর্তন শুনেছি। কলিতে কলি অবতার, কলকি অবতার, কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসেছে তখনও আমি ছিলাম, অনেক কীর্তন শুনেছি। ভবিষ্যতে বেঁচে থাকলে আরো অনেক কীর্তন শুনতে পারবো, কিন্তু আমার চোখের সামনে প্রিয় পরমকে পেয়ে একটা মিনিটও আমি হেলায় হারাতে রাজি নই। কত সুন্দর একটা কথা, যে প্রিয় পরমের এই জীবন্ত দেবতা আমার সামনে পেয়ে একটা মিনিটও আমি হেলায় হারাতে রাজি নই। ভাবতে পেরেছেন? আপনার কথায় এটাই উপনীত হওয়া যায়। একটা সময় আমরা রেডিও ব্যবহার করতাম, তারপরে আস্তে আস্তে টেলিভিশন আসলো, বাটন মোবাইল আসলো না, আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন, মানে একেবারে যদি বলা যায় যে বর্তমান সময়ে যে লেটেস্ট ভার্সন মোবাইলের জগতে সেটা হচ্ছে আইফোন, একদম, যেটা প্রাইস বর্তমান বাজারে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। একদম। এখন কেউ 20,000 টাকা মোবাইল ব্যবহার করেও কিন্তু তার কাজ সারতে পারছে না দাদা। আবার কেউ দেখা যাচ্ছে 2 লক্ষ টাকার মোবাইল দিয়েও সে তার কাজ সারছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গায় যে 20,000 টাকার জিনিসটা কিন্তু ওই 20,000 টাকার ভেতরেই একদম সীমাবদ্ধ, কিছু না কিছু সীমাবদ্ধ আছে। কাজ কিন্তু সবই কম বেশি হয়ে যাচ্ছে, তা তো অবশ্যই। এবং যে ভদ্রলোকটা ওই 2 লক্ষ টাকার ফোন ব্যবহার করছে সে কিন্তু একেবারে বর্তমান যুগোপযোগী, মানে বর্তমান সময়ের যা কিছু প্রয়োজন, যেটা আপডেট। তাই পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হচ্ছেন এই যুগের হচ্ছে লেটেস্ট ভার্সন, একেবারে সর্বশেষ আপডেট, একদম। যার কারণে ওই তিনি কিন্তু কখনো রাম হয়েছেন, কখনো কৃষ্ণ হয়েছেন। এখন বর্তমানকে না ধরলে, এখন যদি আপনার সঙ্গে পরিচিত হওয়া যায়, আচ্ছা প্রথমে কি আমি আপনার বাবার নাম জিজ্ঞাসা করবো? আপনি আমাকে আগে আপনার নাম জিজ্ঞাসা করুন, দাদা আপনার নামটা কি? আপনার নাম বলবেন, আপনার পিতার নাম বলবেন, আপনার ঠাকুরদার নাম বলবেন। এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে কিন্তু আপনি সেখানে ঢুকে যাচ্ছেন। একদম। শুরুটা তো প্রথম, যেটা বর্তমান, আপনি তো বর্তমান, একদম। এই জন্য এই যুগে ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের মাঝে এসেছেন একেবারে আমাদেরকে দেওয়ার জন্য। ঠাকুর অনুকূল চন্দ্র ভাববারের ভিতরে বলছেন, ইউ মাস্ট ফিনিশ ইউর কেস
তুমি যদি এবার না করো তোমাকে আবার আসতে হবে। আবার আসতে হবে। তাহলে বারবার আসা তো ভালো না দাদা। বলেন আপনার কথা, আমরা শুনি। আমাদের প্রিয় পরমের একজন, তাকে যে আমরা মানবো না, তাকে যে আমরা ধরবো না, তিনি অতীত বর্তমান ভূত ভবিষ্যৎ তিনি সবাই একবার দেখতে পান। তিনি অতীত বর্তমান ভূত ভবিষ্যৎ তিনি একবার দেখতে পান। যখনই এই ভদ্রলোক জেনেছেন তিনি এই সব দিনই একবার দেখতে পান, তখন কিন্তু ভদ্রলোকের মনে জিজ্ঞাসা হয়েছে যে তাই ঠাকুর তো সব যখন জানে অতীত বর্তমান, তাহলে অতীতে আমি কি ছিলাম? ঠাকুর তো নিশ্চয় যাবে, তিনি অন্তর্যামী ভগবান। অবশ্যই। তখন ঠাকুর কাছে প্রশ্ন করছে, ঠাকুর আপনি তো অন্তর্যামী ভগবান, আপনি তো সবই জানেন, তা আপনি বলুন আমি পূর্ব জন্মে কি ছিলাম? আমি পূর্বে জন্মে কি ছিলাম? তখন ঠাকুর বললেন, দাদা পূর্বে জন্মের কথা আপনার শুনে কাজ নেই, আপনি এই জন্মে পরম পিতাকে পেয়েছেন, আপনি এইভাবে কাজ করে যান, তাতে আপনার ভালো হবে। না ঠাকুর আপনি বলেন। হেম কবি মুখোপাধ্যায়, হ্যাঁ হেম কবি মুখোপাধ্যায়। তখন একথা বলার পরে হেমদা বলছে, না ঠাকুর আপনি বলেন। তা বলছে, দাদা এই জন্মে তো আপনি পরম পিতাকে পেয়েছেন, আপনি কাজ করেন। তখন হেমদা কিন্তু আর এই বেশি কথা বললেন না, চলে গেলেন। যে উনি জানতে পারলেন যে তিব্বতের গুহায় সেই মন্দির ঋষিরা থাকেন, সে বালারা থাকেন, তাদের কাছ থেকে অতিথির কথাগুলো জানার চেষ্টা করবে। সে অতিথি কি ছিলেন, পূর্ব জন্মে সে কি ছিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয় পরমের কাছে প্রণাম করতে এসছে। ঠাকুর আপনি তো বললেন না, তা আমি এই পূর্বে জন্মে কি ছিলাম আমি জানতে যাচ্ছি। তা কোথায় যাচ্ছেন দাদা? তা আমি ওই তিব্বতের গুহায় যাচ্ছি, ওখানে ওরা জানিয়ে শুনেছি ওরা বলতে পারে। বলছে তাই? কয়ে প্রণাম করে ঠাকুর আমি আসলাম, চলে যাচ্ছে। তখন ঠাকুর বলছেন, ও হেমদা শোনেন। হ্যাঁ ঠাকুর বলেন। তা বলছি এই জন্মে পরম পিতাকে পেয়েছেন, তা আপনারও যাওয়া লাগবে না নে, পরম পিতা কাজ করেন। না ঠাকুর আপনি তো বললেন না, আপনি থাকেন, আমি চলে গেলাম, আমি চলে যাচ্ছি। ও হেমদা বলছে আপনাকে শুনতেই হবে, আপনি পূর্বজন্মে কি ছিলেন, তা আপনি বললেন কই? তা আপনার শুনতে হবে। হ্যাঁ ঠাকুর আপনি বলেন, আপনি না বলেন আমি যাব। তোমার ও দাদা ওই পূর্বের জন্মের কথা বাদ দেন, তা আপনার এ জন্মের কথা কিছু মনে আছে? উনি তো নাসর বান্দা, ওনার তো মানে সেই যাওয়ার জন্য প্রস্তুত। এখন বিষয় আছে পূর্বের জীবনের ঘটনা যদি বলো সে তো আসলে বুঝতে পারবে না, বর্তমান দিয়ে বলছে। তখন বলছে আপনি পূর্বের জন্মের কথা বাদ দেন, আপনার এ জন্মের কথা কিছু মনে আছে? তখন কোনো কথা বলছে না। তখন বলছে এখন থেকে 18 বছর আগে আপনার একটা বন্ধুর বিয়েতে আপনি গেছিলেন, যাওয়ার পরে একটা ঘরে একটা মা তার ছোট্ট শিশুকে নিয়ে বুকের স্কন পান করাচ্ছিলেন, আপনি নিজেকে কন্ট্রোল না করতে পেরে তার সতীত্ব হরণ করিলেন, মনে পড়ে দাদা? তখন উনার মানে গা ঘামাখুন হয়ে গেছে অলরেডি, আর পূর্বের জন্মের কথা মানে খেয়াল নাই, গা ঘামছে। ও দাদা এখন থেকে 12 বছর আগে একটা বাচ্চার অন্নপ্রাশনে আপনি গেছিলেন, একটা মা ঘরের ভিতরে একটা একাকী ঘরে ছিল, আপনি নিজেকে কন্ট্রোল না করতে পেরে তার সতীত্ব হরণ করিলেন, মনে পড়ে দাদা? তখন বলছেন, ঠাকুর আমি যে পূর্বের জন্মে কি ছিলাম আর এই জন্মে যে কেন আমি লম্পট হয়েছি আমার আর জানতে বাকি নেই, দয়াল তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, দয়াল ক্ষমা করে দাও। তিনি কয়েকবার ক্ষমা চেয়ে তার চরণে পড়লেন। তিনি অতীত বর্তমান ভূত ভবিষ্যৎ সব দেখতে পান। কি মনে করেন উনি কিছু জানে না? উনি সব জানে। প্রিয় পরম কি ছবি? তিনি কি ছবি? আমার কাছে তিনি ছবি নয়, আমি জীবন্ত দেবতা। তা আমার সদ্য ঋত্বিক দেবতা ডক্টর রবীন্দ্রনাথ সরকার একটা তার আলোচনা শুনিলাম, উত্তরবঙ্গের ভক্তরা বলে আমার ঠাকুর মাটি ঠাকুর নয়, মাটি ঠাকুর কয় না কথা, আমার ঠাকুর কয়। আমার ঠাকুর মাটির ঠাকুর নয়, মাটির ঠাকুর কয় না কথা, আমার ঠাকুর কয়। তিনি জীবন্ত দেবতা, এ যুগে তিনি এসেছেন, তিনি উদ্ধারকর্তা, তিনি মধুসূদন, তিনি অকুলের কাণ্ডারী, তিনি আমার প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাকে ধরে আমার জীবনটা সার্থক। আমি কেন তাকে ধরবো না? আমি কেন তাকে ধরবো না? ঠাকুর বলেছেন যে আমি যা দিয়ে গেলাম তোরা যদি ঢেউ দিয়ে চলিস, 10,000 বৎসরের ভিতরে কোনো মহামানবের
আবির্ভাব হওয়া লাগবে না, কেবল তো 137 বছর। তাই দেখেন কি পরিমাণ ভক্ত। শোনেন, সব কিছুর ভিতরে সমস্যা থাকবেই। যেখানে রাম সেখানে রাবণ, যেখানে কৃষ্ণ সেখানে কংস, যেখানে ভগবান সেখানে শয়তান থাকবেই। এ নিয়ে ভেবে লাভ নাই। পজিটিভের বিপরীত নেগেটিভ থাকবেই। আলোর পাশেই অন্ধকার, অন্ধকারের পাশেই কিন্তু আলো। ভালো করতে গেলে মন্দ এসে জুটবে, মন্দটাকে সরিয়ে ভালোটাই তুমি খুঁজবে। আপনার জীবনের একটা বাস্তব ঘটনা আছে, ইতিমধ্যে আমি জানি কিছুটা। একটা দীক্ষার বিষয়ে একটা ঘটনা আছে। একটা বাচ্চা কি একজন যেন মারা গিয়েছিল শেষ পর্যন্ত একটা বিষয়ে, সেই ঘটনাটা আমরা একটু শুনতে চাই। একেবারে বাস্তব ঘটনা। সুপ্রিয় দর্শক বা ভক্ত সজ্জন, মানুষ যদি প্রকৃতভাবে ভগবানকে ধরে যদি এগিয়ে চলে, তাহলে তার কথা শুনতে ভগবান বাধ্য। শুরু করেন আপনার সেই ঘটনাটা আমরা একটু। ভক্তমন্ডলী, এই কথা এটা আলোচনা করতে গেলে আমার খুব কষ্ট হয়। আমি নিজেকে খুব দোষী ভাবি। এই কারণে ভাবি, আমি বিভিন্ন জায়গায় মানুষের একটু পরম দয়ালের কথা বলার চেষ্টা করি, যাজন করি। আমি সেইভাবে ঠাকুরের ভক্ত হয়ে উঠতে পারিনি। আমি ভক্ত হওয়ার চেষ্টা মাত্র করছি। তো একটা বাচ্চা, তার বয়স 12 বছর, তার লম্বা আপনার 1.5 হাত থেকে 2 হাত, বাচ্চাটা লম্বা। তো তার গায়ে কাঠাম ছাড়া আর কিছু নাই। প্রতিবন্ধী টাইপের, প্রতিবন্ধী বলা যায় না দাদা, উনার মানে আমাদের মলের যে ছিদ্রটা ওটা বন্ধ, প্রস্রাবের যে ছিদ্রটা বন্ধ, এই নাই দিয়ে আর এই জায়গা দিয়ে মানে প্রস্রাব মল বের করা হয় আর কি। তো বাংলাদেশ, ভারত, বিভিন্ন প্রান্তে অনেক টাকা খরচা করেছেন, কোনো ফলাফল আসেনি। কিন্তু ওই বাচ্চাটাকে সবসময় মায়ের কোলে রাখতে হয়। ভাবুন, একটা এত বড় লম্বা একটা শিশু, 12 বছর বয়স, সেই মার কোলের ভিতরে সবসময় থাকেই। সেই মার জীবনটা কেমন কাটে। তো যখন বাংলাদেশ, ভারত, খুলনা, বিভিন্ন জায়গায় যখন যে কোনো সমাধান পেল না, তখন আমার বাবার পাশে সে একজন দোকানদার। সে বিষয়টা আমার বাবা জানতে পেরে তাকে বলে যে আমার ছেলে নিতার সাথে তুমি একটু কথা বলেন। তো বললো কি বিষয়? বলে দীক্ষার বিষয়, দীক্ষা নিলে এটা ফল আসতে পারে। তা ওই ছেলেটা বলল যে আমি তো কোনো কিছু করতে বাকি দিলাম না, যে যা বলছে তাই করছি। কালী পূজাতে আরম্ভ করে শিব পূজাতে আরম্ভ করে যে যা বলছে, তা আপনারটাও বাকি রাখবো না। তো বাবা আমাকে বলার পরে আমি তার দোকানে গেলাম, যে বিস্তারিত জানার পরে আমি বললাম, দেখেন দাদা, আমি প্রিয় পরমের প্রতি গ্যারান্টি দিয়ে, তার প্রতি বিশ্বাস থেকে আমি এটুক করতে পারি, এটুক বলতে পারি, যদি আপনি মনের থেকে আপনার ছেলের দীক্ষা দেন, 1 সপ্তাহ টাইম, হয় ওর জীবনে পরিবর্তন আসবে, ভালো হবে, না মারা যাবে। দুটোর একটা আপনার বেছে নিতে হবে। হয় পরিবর্তন আসবে, আর না হলে সে মারা যাবে। তখন বললেন, দাদা তাহলে আপনার দীক্ষা নিতে গেলে কি কি লাগে? তাহলে কিছুই লাগে না দাদা, এই ঋত্বিক দেবতা লাগবে না, আর এই সাদা ফুল, দক্ষিণা, এটাই আর কি। পরের দিন সকালবেলা আমার সদ্য ঋত্বিক দেবতা স্বপন হালদার মহোদয়, ওনাকে আমি ফোন দিলাম, যে বললাম যেটা এরম একটা ব্যক্তির দীক্ষা দিতে হবে, তা আপনাকে আসতে হবে। কিন্তু সেই যে এই বাচ্চাটার এরম রুগী, আমি তার কাছে এরম বলিনি, মানে রুগী বলেছি, বিস্তারিত বলিনি। সে পরের দিন সকালবেলা চলে এসছে কালীগঞ্জের পাশে চাষরা গ্রাম। তো ওখানে যে আমি দীক্ষা দেওয়ার জন্য যাজন করছি, তা ওই বাচ্চাটার পরিবেশটা এমনই যে তো কোনো ইষ্টভীতি করতে পারবে না। কি করতে হবে? তাহলে ওই মাকেও দীক্ষা নিতে হবে। ওই বাচ্চা ইষ্টভীতি না করতে পারলেও ওই মাটা তার ইষ্টভীতিটা করে দিতে পারবে। তখন ওই মাটাকে যাজন করা হলো। ওই মা এক পর্যায়ে দীক্ষা নিতে আগ্রহী হলো। আগ্রহ হওয়ার পরে দীক্ষা মারু হলো, ছেলেরও হলো। আমরা ওখানতে প্রসাদ পেয়ে চলে আসলাম। আমার সদ্য জ্যাঠামশাই সভাপতি ঋত্বিক স্বপন হালদার আমারে বললেন, নিতাই, সাধারণত এই সমস্ত রোগীদের দীক্ষা
দিতে গেলে নিজের খুব কষ্ট হয়। আমি কেন যেটা এই কথা বলছেন? বলছে দেখো আমরা যাকে দীক্ষা দিই তাদের কর্মফলগুলো আমাদের কিছুটা হলে চলে আসে আমাদের ভিতরে। ওর ভিতরে যে ভাইব্রেশন স্বভাব আমার ভিতরে চলে এসছে, আমারটা ভালোটা দিলাম আর মন্দটা নিলাম। যেটা এই যে আপনার যদি ক্ষতি হবে বা ক্ষতি হচ্ছে এই দিয়ে যদি আপনি আমাকে বলতেন তা আমি এরকম রুগীর জন্য আপনার দীক্ষা দিতাম না। তা উনি বললেন না আমি তা বলতে পারি না, আমার জীবনের বিনিময় হলেও যদি একটা জীবন যদি বেঁচে যায় এটাই আমার জীবনের সার্থকতা। পর্ব শেষ হয়ে গেল। একদিন 2 দিন করতে করতে 6 দিন চলে গেল। 7 দিনের মাথায় সকালবেলা ঘুম থেকে শুনতে পাচ্ছি ওই বাচ্চাটি মারা গিয়েছে। ওই বাচ্চাটি মারা গিয়েছে। মারা যাওয়ার পর আমি কালীগঞ্জের লক্ষণ ভৌমিক আমার সদ্য দাদা, তো তাকে নিয়ে আমি ওই বাড়িতে গেছি দেখতে যাওয়ার পরে ওই মাটি আমাকে দেখে বলছেন আপনি বলিলেন, কানসার বলছে যে আপনি না বলিলেন যে আমার ছেলে দীক্ষা নিলে বেঁচে যাবে, আমার ছেলে মরল কেন? জবাব দেন। জবাব দিতে হবে না, আমার ছেলে মরল কেন? সে যেভাবে ভয়ঙ্কর রূপ নিচ্ছে, আশপাশে যারা মায়েরা ছিলেন তারা আমাকে বলেন দাদা আপনি কিন্তু চলে যান দাদা, সে ওর সেন্স হারিয়ে যাচ্ছে। তখন আমি যে আরেকটা কথা বললাম, হয় বাঁচবে আর না মরবে, মরার কথা কিন্তু তার মনে নেই, বাঁচবে কথাটা বললাম এই কথা কিন্তু তার মনে আছে। তখন আমি ওখান থেকে চলে আসলাম। চলে এসে আমি আমার ঋত্বিক দেবতার কাছে ফোন করেছি। ফোন করে যখন ফোনটা রিসিভ হলো তখন তার মেয়ে ধরেছে। ধরে বললাম জয়গুরু মা, আমার জ্যাঠামশাই কোথায়? বলছে বাবা তো হাসপাতালে ভর্তি। আমি হাসপাতালে কেন? বলছে সেদিন স্ট্রোক করেছে। কবে স্ট্রোক করলো? বলছে আজ থেকে 6 দিন আগে। আমি তার মানে? হ্যাঁ 6 দিন আগে আমরা তো কিছু জানি না। বলছে আমার বাবা আমার তো কারোর সাথে ফোন দিইনি। তখন আমার আর বুঝতে বাকি নেই, জ্যাঠামশাই এখান থেকে দীক্ষা দিয়ে গেল আর ওখান দিয়ে স্ট্রোক করলো। মানে ওর ভিতরে যে কর্মফলগুলো ছিল বা যা ছিল খারাপগুলো সব কিন্তু আমার জ্যাঠামশাই ভিতরে ঢুকে গিয়েছে। আমার যা মনে হয় আমার সেই জ্যাঠামশাই ওই যে বিছনায় পড়লো এখনো কিন্তু সে কিন্তু পুরোপুরি সুস্থ নয়। বিভিন্ন জায়গায় কিন্তু সে ওষুধ মানে অনুষ্ঠান করতে যেতে পারে না। পরমপিতা তারা এখন যথেষ্ট ভালো রেখেছে কিন্তু সে একা কিন্তু চলতে পারে না। প্রিয় পরমকে যদি আমরা বিশ্বাস করি, ঠাকুর বলছেন বিশ্বাস করো যা চাও তাই হবে, যেটা হয় না সেটাও হয়, অগাধ বিশ্বাস চাই। আমরা বিশ্বাস করে যদি প্রিয় পরমের কাজ করি আমাদের সুফল আসবেই আসবে আমি মনে করি। এই হলো এই ঘটনাটা আমি আপনাকে তুলে ধরলাম আর কি। এখানে এটাই উপনীত হয় যে দেখেন যে সন্তানটা মারা গেল তার মায়ের আকুতি ছিল যে সন্তানটা যেভাবে হোক বেঁচে যাক, আসলে বেঁচেই গিয়েছে। হয়তোবা আমরা এই চোখে দেখতে পাচ্ছি যে তিনি হয়তো মারা গেল, সে হয়তো বেঁচে থাকলে কি হতো? ওই পিতা মাতারই কিন্তু বিভিন্ন সারাটা জীবন ধরে ভুগতে হতো। এটা এই কথাটা যদিও বলা ঠিক নয়, যদি আমরা আবেগ না দিয়ে বাস্তবে চিন্তা করি, হয়তো ওই পিতা মাতা ওই পুরো পরিবারটাকে সারাটা জীবন ধরে কিন্তু আরেকটা কথা না বললে নয়, পরবর্তীতে কিন্তু 2 বছর পর তার কিন্তু আরেকটা সন্তান হয়েছে। জয়গুরু জয়গুরু। খুবই পরবর্তীতে আরেকটা সন্তানও হয়েছে এবং সেই সন্তানটা ভালো আছে। খুব ভালো খুব ভালো। এই যে ঘটনাটা আমরা একেবারে বাস্তব ঘটনা জানলাম, এই ঘটনা থেকে আমরা একটা মেসেজই আমরা পাই যে দেখেন যে ভগবানকে ধরলে ভালো কিছুই হয়। ওই তাৎক্ষণিক ভাবে যে সন্তানটা মারা গেল হয়তোবা ওই সন্তানটা হয়তো আবার ঘুরে ফিরে আবার এসে, একদম একদম। কারণ ওই যে কি বলে একবার প্রতিবন্ধী বা একটা বিকারগ্রস্ত সন্তান পিতা মাতা কিন্তু চায় না সেই সন্তানটা চলে যেয়ে সেই সন্তানটা যদি আবার যদি সেই মায়ের গর্ভে থেকে যদি আবার এই পৃথিবীতে আসে, এটাই কিন্তু সবচেয়ে ভালো দিক। তো যাই হোক, তো বর্তমান সময়ে দাদা আমরা তো প্রায় একেবারেই শেষ প্রান্তের কাছাকাছি চলে আসছি। বর্তমান যারা কর্মী সৎসঙ্গের তাদের আপনার কি মানে বর্তমান যারা কর্মী যারা কাজ করছে ফিল্ড পর্যায়ে মাঠ পর্যায়ে তাদের সম্পর্কে আপনার যদি কিছু সাজেশন বা মন্তব্য করতেন। আমি সাজেশনটা দিতে পারবো না কাউকে, তবে আমি অনুরোধ করতে পারি যারা প্রিয় পরমকে ধরে আছেন তার কাজ করার জন্য
এগিয়ে যান এবং নিজেকে তৈরি করেন। বাহ, আপনি যখন নিজেকে তৈরি করবেন, সুখ আর দুঃখ আপন দুটি ভাই, আপনার দুটোকে নিয়ে আপনার নিতে হবে। আপনি সবসময় আনন্দ উল্লাস নেবেন, দুঃখটা আপনি নেবেন না তা কিন্তু নয়। তাই তো। সবসময়ের জন্য ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করেন, ঠাকুরের নীতি আদর্শ একটু একটু, পুরোপুরি না। যখন আপনি পুরোপুরি ঠাকুরের আদর্শ মেনে চলবেন, তখন আপনি ঠাকুর হয়ে গেছেন। জয় গুরু। যখন আপনি পুরোপুরি ঠাকুরের সবকিছু মেনে চলবেন, তখন আপনি ঠাকুর হয়ে গিয়েছেন, তখন আপনার সে দরকার রাখবে না, না, তখন সে আপনার তার কাছে নিয়ে যাবে। অতএব আপনি অল্প করবেন, মোটে না করার থেকে একটু করা ভালো। একটু একটু করে আপনি এগিয়ে যান, প্রিয় পরম আপনার মঙ্গল করবে করবে করবে, এটা আমার বিশ্বাসের কথা বললাম। দাদা বলেন দাদা। একটা সময় আমরা কেউই থাকবো না, প্রকৃতপক্ষে তো আমরা আছি, কিন্তু এই শরীরে থাকবো না। হ্যাঁ, যে আজকের যে আপনার যে জীবন গল্প, আপনার যে ঘটনা, বিভিন্ন ঘটনা তো আসলে শেষ হয় না, আসলে। কিছু মাত্র তুলে ধরার আমরা চেষ্টা করলাম সবে মাত্র। তো একটা সময় আপনি থাকবেন না, আপনার শরীর কিন্তু থাকবে না, আপনি থাকবেন, আপনার শরীর থাকবে না। তো আপনি যখন থাকবেন না, আপনার এই যে গল্প, এই যে ঘটনা কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ কিন্তু থেকে যাবে। আপনার জীবনে এমন কি কথা আছে যেটা হয়তো কখনো কাউকে বলা হয়নি, বা আপনি সৎসঙ্গী গুরু ভাইদের উদ্দেশ্যে কি বলতে চান এক কথায়? এটা বলেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। জয় গুরু। আজকে যখন আমরা এখানে সবাই এসছি, আমি কিন্তু সর্বপ্রথম আমার বাবাকে দিয়ে কিন্তু শুরু করছিলাম। কথাগুলো কিন্তু আমার বাবা বলেনি, বলেছি কিন্তু আমার বাবার কথা আমি। জয়। তো এমন একদিন আমার মেয়ে, আমার ছেলে, আমার ভাইপো, তারা কিন্তু প্রিয় পরমের একজন পাকা কর্মী হবে, আমার বিশ্বাস। জয় গুরু, জয় গুরু। এটা আমার বিশ্বাস, কারণ আমার বাবা ঠাকুরকে ধরে আজকে আমাদের দুইজনের মতন, আমাদের দুই ভাইয়ের একজন আদর্শ কর্মী পেয়েছে আমি মনে করি। নিজে বলে গর্ব করছে না, ঠাকুর বলেছেন গর্ব করো পরম পিতাকে নিয়ে। পরম পিতার কর্মী হওয়ার আমরা চেষ্টা করছি আমরা দুই ভাই। নিজের উদাহরণ যদি কারো মঙ্গল হয় সেটাও বলা ভালো, আর নিজের উদাহরণে কারো যদি মঙ্গল হয় সেটাও ভালো। আমি মনে করি আমার মানে ছেলে মেয়ে মানে পরম পিতারই সন্তান তারা, এবং আমার একটা ভাইপো, তারা পরম পিতার সন্তান। তারা পরম পিতা তাকে দিয়ে আমাদের মাধ্যম দিয়ে তাদেরকে নিয়ে এসছে। আমি চেষ্টা করব তাদেরকে পরম পিতার কাজেই যুক্ত রাখার জন্য, যাতে আমাদের থেকেও মানে খুবই স্পিডি পরম দয়ালের কাজ তারা করতে পারে। পরম দয়ালের কাজ করতে করতে তাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কারণ কেউ যদি বলে যে আমি পরম দয়ালের প্রচার করছি, আমি মনে করবো আমার ব্যক্তিগত মতামত এটা ভুল। তাকে প্রচার করার আমরা কেউ না, তিনি তো অসীম, তিনি প্রচার হয়ে আছে, তাকে আমরা কি প্রতিষ্ঠিত করবো? তাই তো। তিনি তো প্রতিষ্ঠিত হয়ে আছে, তাকে ধরে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করছি, আমরা নিজে প্রতিষ্ঠিত হচ্ছি। তাহলে তাকে আমরা বেশি বেশি করে ধরার চেষ্টা করব। যারা দীক্ষা গ্রহণ করেছি, অন্তত ইষ্টভীতিরা কাটায় কাটায় করে 30 দিনই ঠাকুর বাড়ি পাঠিয়ে আমাদের দূরে একজনের গুরু ভাই মাতৃভীতি পিতৃভীতি এগুলো দিয়ে মানে ইষ্টভীতিরা নিখুঁত করার চেষ্টা করবেন। সকল বিপদের হাত থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন। ঠাকুর বলেছেন বিপদ আপদের বেড়াজালে রক্ষা যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভীতি করবি পালন, কাটবে ফাঁস। একেবারে শেষ কথা, এক কথা কি বলতে চান? একবারে শেষ কথা, শেষ বলতে কোনো শব্দ নেই, শেষ বলতে কোনো শব্দ নেই, এখনকার মতো শেষ। আমি সবার কাছে প্রার্থনা চেয়ে নিচ্ছি, আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি এইভাবেই এর থেকে ভালোভাবে প্রিয় পরমের কাজ করতে পারি, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি পরম দয়ালকে ধরে, আর অন্যকে যেন উৎসাহটা জাগাতে পারি, এবং আপনারা প্রত্যেকে সুস্থভাবে জীবনযাপন করেন। সবার সার্বিক মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানেই বিরতি রাখছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। শ্রদ্ধেয় দাদাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই জীবন গল্পে
সদ্য দাদাকে আমরা পেয়েছি, যিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি কর্মের মাঝে ধর্ম করেন। এটি হচ্ছে বড় কথা। তো যারা যেখান থেকে শুনছেন এবং দেখছেন, সবার কাছে একটাই অনুরোধ, এই যুগের পরম পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের মাঝে এসেছেন, কড়া মেরেছেন। কারণ ভোর হয়েছে, এখন সূর্য কিন্তু উঠেছে, এখন দরজার কাছেই কিন্তু সূর্যের আলো কড়া মেরেছে। আপনি যে দরজা খোলেন তাহলে দেখতে পাবেন, আর যে দরজা দিয়ে রাখেন তাহলে হয়তো আপনার জীবনে সূর্যের আলো দেখা সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রত্যেকটা ব্যক্তি, সেই কথায় আবার বলতে হয়, একজন আদর্শ মানুষের জীবনে থাকতে হয়, একটা খুঁটি থাকতে হয়। ওই শক্ত খুঁটিটাকে ধরে আমাদের সবার জীবনটাই যেন আমরা অতিবাহিত করতে পারি। এই বলেই আজকে আমাদের আলোচনা এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে বন্দে পুরুষোত্তম।